নমস্কার, আমি মধুসন্ধ্যা বৈরাগ্য বলছি। আজকে সরস্বতী পুজোর শুভ পঞ্চমী। আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে আমার ঘরে সরস্বতী পুজো উপলক্ষে মা সরস্বতীর আরাধনায় আমরা ব্যস্ত ছিলাম সকাল থেকে। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। সমস্ত ঠাকুর দেখুন এখানে সাজানো আছে। সকালের দিকে আমরা পূজা অর্চনায় ব্যস্ত ছিলাম বলে কিছু দেখানো হয়নি। এই উপলক্ষে আমাদের একটা রান্নার ব্যবস্থা ছিল, যে রন্ধন প্রণালীটা আমরা আজকে সকালের দিকে করে নিই এবং পরের দিন আমরা এই উপলক্ষে ঠান্ডা খাবার খাই। আমি যে যে রান্নাগুলো করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো, চলুন। সেই উপলক্ষে ট্র্যাডিশনাল কিছু রান্না আপনাদের সঙ্গে দেখাতে চাই। আমি আজ শুভ বসন্ত পঞ্চমী উপলক্ষে আমি কিছু ট্র্যাডিশনাল রান্না আপনাদের সামনে উপস্থাপনা করছি। এবার দেখাতে থাকবো আমার রান্নাগুলি, কিন্তু আপনাদেরকে তৈরি করা অবস্থায় আমি দেখাচ্ছি। এগুলো রান্নার সময় আমি দেখাতে পারিনি, সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম। সকাল 6টা থেকে উঠে ঠাকুরের জোগাড়, রান্নার জোগাড় করতে করতে আপনাদেরকে রান্না করাটা আমার দেখানো হয়নি। সেই জন্য যা যা রান্না করেছি আপনাদের সামনে তুলে ধরছি। সকালবেলায় প্রথমেই আমি করেছিলাম এই যে লুচির সঙ্গে ঘুগনি, হ্যাঁ, ওটা কিছুটা আছে। এবার তারপরে আমি করেছি আলু ভাজা, বেগুন ভাজা, আর করেছি এই যে পালং শাক, লাউ শাক দিয়ে একটা চচ্চড়ি। এটা হচ্ছে সজনে ফুল চচ্চড়ি, আর এইটা হচ্ছে পোস্ত, আর এটা হচ্ছে ফুলকপি আলু বড়ি দিয়ে শিম দিয়ে একটা ঝাল, এটা হচ্ছে বাঁধাকপি, এইটা হচ্ছে পনির। আর রেখেছি যেটা সব থেকে ট্র্যাডিশনাল জিনিস, এটা না হলেই নয়, এটা হচ্ছে কলাই সেদ্ধ। এটা সব থেকে মাস্ট, এটা রাখতেই হবে এই মেনুতে। আর রেখেছি মাছের টক। হ্যাঁ, এই সব রান্নাগুলো আমি করেছি, আর কিছু আপনাদের করতে পারিনি। আর কুলের টক আছে। খাবার শেষে রেখেছি এই যে আপনাদের সামনে কুলের চাটনি, আর রেখেছি মাছের টক। কিন্তু আমরা মহিলারা কালকে মাছ গ্রহণ করব না, কারণ কালকে ষষ্ঠী উপলক্ষে আমরা মাছ খাই না। বাড়ির পুরুষ মানুষদের জন্য মাছটা রাখা হয়েছে, আর আমাদের জন্য এই সমস্ত কিছু নিরামিষ রান্না করা হয়েছে। এইটাই আমাদের নিয়ম। আমাদের শ্বশুর বাড়িতে এই নিয়মটাই চালু ছিল, সেই নিয়ম আমি এখনো পর্যন্ত ধরে রেখেছি। জানি না পরবর্তী জেনারেশন কি হবে। আমি এখনো পর্যন্ত আশা রাখছি যে আমার পরে আমার বৌমাও এই পুনরাবৃত্তি করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু রকমের পদ আছে, কিন্তু এগুলো কিভাবে বানিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাতে না পারার জন্য ভীষণ ভীষণ দুঃখিত। আমি চাইবো যে পরবর্তী আমি যে জিনিসগুলো করব সেগুলো আপনাদেরকে হাতে কলমে বানিয়ে দেখাবো সামনে। এটা আমার ভালো লাগেনি, যদিও আমি ব্যস্ত থাকার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি, সেই কারণে আমার ভীষণ খারাপ লাগছে। তবুও পরবর্তী আমি চেষ্টা করব আপনাদের সামনে সমস্ত কিছু রান্না আবার তুলে ধরতে। আরো কিছু পুরোনো দিনের ট্র্যাডিশনাল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনাদের এই পদগুলো কেমন লাগছে, ভালো লাগলে নিশ্চয়ই আপনারা জানাবেন এবং একটা লাইক এবং শেয়ার করবেন। ততক্ষণ দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার, ভালো থাকবেন।